নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আপকামিং যে আইসিডিএস এক্সামিনেশন রয়েছে তার জন্য যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সে নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আইসিডিএস এর জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন তার 3 নম্বর পর্ব বা 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব, যেটাতে অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা দেখো সেই আইসিডিএস এর জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন তার যে 3 বা তার যে পর্ব 3 ক্লাস 3 নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যে কোশ্চেনটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর, যে কোন ভিটামিনটি দুধে পাওয়া যায় না। অপশান হিসাবে দেওয়া রয়েছে যে কোন ভিটামিনটি দুধে পাওয়া যায় না। এ নম্বর রয়েছে ভিটামিন এ, বি নম্বর রয়েছে ভিটামিন ডি এবং সি নম্বর রয়েছে ভিটামিন সি এবং ডি নম্বর রয়েছে ভিটামিন ই। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে ভিটামিনটি আমরা দুধের মধ্যে পাই না বা পাওয়া যায় না, সেটা হচ্ছে ভিটামিন সি। তো ভিটামিন সি আমরা দুধের মধ্যে পাই না, ঠিক আছে। এরপর রয়েছে 2 নম্বর, যে কোলেস্টেরল থেকে যে ভিটামিনটি তৈরি হয় তার নাম কি। কোলেস্টেরল থেকে যে ভিটামিনটি তৈরি হয় তার নাম কি। অপশান এতে রয়েছে ভিটামিন এ, অপশান বিতে ভিটামিন কে, অপশান সিতে ভিটামিন ই এবং অপশান ডি যেটা রয়েছে ভিটামিন ডি। তো আমরা কোলেস্টেরল থেকে যে ভিটামিনটি তৈরি হয় তার নাম কি। তো কোলেস্টেরল থেকে যে ভিটামিনটি তৈরি হয় তার নাম হচ্ছে ভিটামিন ডি। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে মানুষের পুষ্টির পর্যায় কটি। আমাদের যে পুষ্টি রয়েছে তার পর্যায় কটি, যেখানে অপশানে দেওয়া রয়েছে 2টি পর্যায় রয়েছে, নাকি 3টি পর্যায়, নাকি 4টি পর্যায় এবং ডি নম্বর রয়েছে 5টি পর্যায়। তো মানুষের যে পুষ্টির পর্যায় কয়টি, তার সঠিক অ্যান্সার হচ্ছে মানুষের পুষ্টির পর্যায় হচ্ছে 5টি। তো এই যে তাদের যে 5টি পর্যায় রয়েছে, সেই পুষ্টির যে 5টি পর্যায় সেগুলি কি কি। ফার্স্ট রয়েছে গ্রহণ, মানে আমরা যে খাদ্য গ্রহণ করলাম সেটা। তো প্রথম রয়েছে গ্রহণ, তারপর রয়েছে পরিপাক, আমরা যে খাদ্যটা গ্রহণ করলাম সেটা হজম করা, যা পরিপাক বলা হয়। এরপর তার যে শ্বসন, 3 নম্বর রয়েছে শ্বসন এবং 4 নম্বর রয়েছে আত্তীকরণ এবং 5 নম্বর যে পর্যায়টি রয়েছে সেটা হচ্ছে বহিষ্করণ, ঠিক আছে। এরপর 4 নম্বর রয়েছে মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি, যেখানে অপশানে দেওয়া রয়েছে 4 জোড়া, 3 জোড়া, 2 জোড়া এবং 5 জোড়া। কোনো কোশ্চেনে এই যে মানুষের লালাগ্রন্থির সংখ্যা যেটা দেওয়া রয়েছে সেখানে অ্যান্সারে থাকতে পারে 4 জোড়ার বদলে থাকতে পারে 8টি, 3 জোড়ার বদলে থাকতে পারে 6টি, এছাড়া 2 জোড়ার বদলে থাকতে পারে 4টি, 5 জোড়ার বদলে থাকতে পারে 10টি। তো আপনাদের সেই যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবেন, তারপর উত্তর দিবেন। যেমন এটাতে অ্যান্সার বলছে হবে মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি। তো যেহেতু মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 6টি, তাই এখানে যে সঠিক অ্যান্সার সেটা হবে 3 জোড়া, ঠিক আছে। মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। এরপর রয়েছে 5 নম্বর, মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ পরিপাক গ্রন্থি কোনটি। অর্থাৎ মানব দেহের যে সবথেকে বড় পরিপাক গ্রন্থিটি কি। এ নম্বর রয়েছে অগ্নাশয়, বি নম্বর পিটুইটারি, সি নম্বর যকৃৎ এবং ডি নম্বর লালাগ্রন্থি। তো সঠিক অ্যান্সার হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ পরিপাক গ্রন্থিটি হচ্ছে যকৃৎ বা লিভার, ঠিক আছে। এরপর রয়েছে 6 নম্বর, কোনটি দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে, যেখানে অপশানে দেওয়া রয়েছে কার্বোহাইড্রেট বা শর্করা, তারপর ভিটামিন, তারপর রয়েছে খনিজ লবণ এবং ডি নম্বর রয়েছে জল। তো এটা সঠিক অ্যান্সার হবে কোনটি দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে। সঠিক অ্যান্সার হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে। কার্বোহাইড্রেট দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে। এরপর রয়েছে ভিলাই কোথায় অবস্থিত। ভিলাই কোথায় অবস্থিত, অপশানে এ নম্বর রয়েছে বৃক্ক, বি নম্বরে রয়েছে মুখগহ্বরে, সি নম্বর ফুসফুসে এবং ডি নম্বর ক্ষুদ্রান্তে। তো সঠিক অ্যান্সার হচ্ছে ভিলাই কোথায় অবস্থিত। তো ভিলাই অবস্থিত ক্ষুদ্রান্তে, ঠিক আছে। এরপর রয়েছে 8 নম্বর, লাইকেন এক ধরনের কি, যেটাতে বলা হয়েছে পরজীবী উদ্ভিদ, স্বভোজী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ নাকি মিথজীবী উদ্ভিদ। তো লাইকেন হচ্ছে এক ধরনের মিথজীবী উদ্ভিদ, ঠিক আছে। লাইকেন হচ্ছে মিথজীবী উদ্ভিদ। এরপর 9 নম্বর রয়েছে কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়। তো যেখানে অপশানে দেওয়া রয়েছে ম্যাগনেসিয়াম,
তারপর পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম এবং শেষে রয়েছে লোহা। ঠিক আছে, আমরা জানি যে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়। আপনারা যদি জেনে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ঠিক আছে, তো এখানে কোশ্চেনে বলা হয়েছে কোন খনিজের অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ঠিক আছে, যেখানে অপশানে রয়েছে ম্যাগনেসিয়াম, এ নম্বর, বি নম্বর পটাশিয়াম, সি নম্বর ক্যালসিয়াম এবং ডি নম্বর রয়েছে লোহা। তো এটা সঠিক অ্যান্সার হবে যে ক্যালসিয়াম খনিজের অভাবে শিশুদের কী রোগ হয়? রিকেট রোগ হয়। ঠিক আছে, 10 নম্বর রয়েছে ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো, তো এ নম্বর রয়েছে মটর, বি নম্বর রয়েছে বাদাম, সি নম্বর সোয়াবিন এবং ডি নম্বর গাজর। সঠিক অ্যান্সার হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হচ্ছে বাদাম। ঠিক আছে, এরপর রয়েছে 11 নম্বর কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? যেখানে অপশানে দেওয়া রয়েছে ডায়াবেটিস, তারপর বি নম্বর রয়েছে টিউবারকুলোসিস, সি নম্বর রয়েছে বেরিবেরি এবং ডি নম্বর রয়েছে কলেরা। যেখানে কোশ্চেনে বলা হয়েছে কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়, এটা সঠিক অ্যান্সার হবে যে ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়। এরপর রয়েছে 12 নম্বর, বলছে কমলা লেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন থাকে? অপশান এতে রয়েছে ভিটামিন বি12, না ভিটামিন ভিটামিন ডি, না ভিটামিন ই এবং ডি নম্বর রয়েছে ভিটামিন সি। তো কমলা লেবু এবং অন্যান্য লেবুতে যে ভিটামিনটি পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, তো ভিটামিন সি এর যদি রাসায়নিক নাম আপনারা জেনে থাকেন তো কমেন্ট করবে, অবশ্যই জানাবেন যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি রয়েছে। ঠিক আছে, তো 12 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে কমলা লেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন থাকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে 13 নম্বর মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কি? অপশানে দেওয়া রয়েছে ফুসফুস, ত্বক, সি নম্বর রয়েছে বৃহদন্ত্র এবং ডি নম্বর রয়েছে বৃক্ক। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক, যেটাকে কিডনিও বলা হয়। ঠিক আছে, এরপর রয়েছে 14 নম্বর বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কী? তো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি? এ নম্বরে রয়েছে নিউরন, বি নম্বরে নেফ্রন। তো সঠিক অ্যান্সার হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। এরপর নিচে চলে আসবো 15 নম্বর। 15 নম্বর কি বলা হয়েছে? 15 নম্বর বলা হয়েছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি কে কি বলে? ঠিক আছে, গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন তৈরি করা হয়েছে সেটাকে কি বলে? এ নম্বর রয়েছে গ্লাইকোসিস, বি নম্বর গ্লাইকোজেনেসিস, সি নম্বর গ্লাইকোজেনুয়ালাইসিস। ঠিক আছে, গ্লাইকোজেনুয়ালসিস। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এরপর 16 নম্বর রয়েছে সালোক সংশ্লেষ কী ধরনের বিপাক? ঠিক আছে, এ নম্বর রয়েছে অপচিতি বিপাক, বি নম্বর রয়েছে উপচিতি বিপাক, উভয়, সি নম্বর না ডি নম্বর কোনোটি নয়। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষ কী ধরনের বিপাক? তো সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাক। এর সাথে সাথে সালোক সংশ্লেষ যেমন কোশ্চেনে দেওয়া রয়েছে কি সালোক সংশ্লেষ কী ধরনের বিপাক, তেমনি দেওয়া থাকতে পারে যে পুষ্টি কী ধরনের বিপাক। তো এটা যদি আপনারা জানেন যে পুষ্টি কী ধরনের বিপাক তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পুষ্টি কী ধরনের বিপাক। ঠিক আছে, এরপর রয়েছে 17 নম্বর কোড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ঠিক আছে, যেখানে অপশানে দেওয়া রয়েছে ভিটামিন এ, বি নম্বর রয়েছে ভিটামিন বি, সি নম্বর রয়েছে ভিটামিন এ ও ডি এবং ডি নম্বর ভিটামিন সি। তো এটা সঠিক অ্যান্সার হবে যে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ভিটামিন এ এবং ডি। ঠিক আছে, কড মাছের তেল থেকে পাওয়া যায় ভিটামিন এ এবং ডি। এরপর 18 নম্বর রয়েছে ফ্যাট বা স্নেহ পদার্থ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? ফ্যাট বা স্নেহ পদার্থ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? অপশান এতে রয়েছে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড, বিতে রয়েছে গ্লিসারল ও তেল এবং সিতে ফ্যাটি অ্যাসিড ও চর্বি এবং ডি নম্বর গ্লিসারল ও লবণ। তো সঠিক অ্যান্সার হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? অপশান এ নম্বর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ ফ্যাট বা স্নেহ পদার্থ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এরপর রয়েছে 19 নম্বর একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো
যেখানে অপশান এতে রয়েছে লাইসিন, বিতে রয়েছে সেরিন, সিতে রয়েছে সিস্টিন এবং যেটা ডি রয়েছে সবকটি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লাইসিন। ঠিক আছে, লাইসিন হচ্ছে একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এরপর রয়েছে 20 নম্বর, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়। ঠিক আছে, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়। এ নম্বর রয়েছে লাইসিন, বি নম্বর সেরিন, সি নম্বর সিস্টিন এবং ডি নম্বর ভ্যালিন। সঠিক অ্যান্সার হচ্ছে একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, সেরিন। ঠিক আছে, এরপর রয়েছে 21 নম্বর, মানবদেহে খনিজ লোহার প্রধান উৎস কি? আমাদের দেহে যে খনিজ লোহার তার প্রধান উৎস কি? এ নম্বর রয়েছে দুধ, বি নম্বর দানাশস্য, সি নম্বর শাকসবজি এবং ডি নম্বর মাংস। সঠিক অ্যান্সার হচ্ছে মানবদেহে খনিজ লোহার প্রধান উৎস হচ্ছে শাকসবজি। ঠিক আছে, শাকসবজি। মানবদেহে খনিজ লোহার প্রধান উৎস শাকসবজি। এরপর রয়েছে 22 নম্বর, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে কয়টি হাড় রয়েছে? এ নম্বর 204টি, বি নম্বর 206টি, সি নম্বর 208টি এবং ডি নম্বর 200টি। সঠিক অ্যান্সার হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে কয়টি হাড় থাকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে 206টি। ঠিক আছে, এরপর রয়েছে 23 নম্বর, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে দেওয়া হয়? যেখানে অপশানে দেওয়া রয়েছে এমফিসিয়া, বি নম্বর নিউমোনিয়া, সি নম্বর পোলিও এবং ডি নম্বর যক্ষ্মা। সঠিক অ্যান্সার হচ্ছে বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? এক নম্বরে দেওয়া রয়েছে এ নম্বর এমফিসিয়া, বি নম্বর নিউমোনিয়া, সি নম্বর পোলিও, ডি নম্বর যক্ষ্মা। 23 নম্বরের যে কোশ্চেন রয়েছে বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? সঠিক অ্যান্সার হচ্ছে যক্ষ্মা। এখানে যক্ষ্মা বানানটা ভুল রয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে 24 নম্বর, হার্ট অ্যাটাকের কারণ কি? এ নম্বর রক্তের শর্করার জন্য হার্ট অ্যাটাক হয় নাকি রক্তের কোলেস্টেরলের জন্য হয় নাকি সি নম্বর রক্তের প্রোটিন বা রক্তের ইউরিয়ার জন্য হয়? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে হার্ট অ্যাটাকের রক্তের কোলেস্টেরল। ঠিক আছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। ঠিক আছে, এরপর রয়েছে 25 নম্বর, কোষের শক্তিঘর কাকে বলা হয়? যেখানে এ নম্বর অপশানে রয়েছে নিউক্লিয়াসকে, বি নম্বর লাইসোজোমকে, সি নম্বর ক্রোমোজোমকে এবং ডি নম্বর রয়েছে মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, অর্থাৎ কোষের শক্তিঘর কাকে বলা হয়? ডি নম্বর অপশান সঠিক অ্যান্সার, মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, কোষের শক্তিঘর বলা হয়। এরপর যেটা রয়েছে 27 নম্বর, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? এ নম্বর রয়েছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় নাকি লাইসোজোমকে বলা হয়, সি নম্বর ক্রোমোজোমকে বলা হয় নাকি মাইটোকন্ড্রিয়াকে বলা হয়? তো কোষের মস্তিষ্ক বা কোষের ব্রেন কাকে বলা হয়? বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন বলা হয় নিউক্লিয়াসকে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ। এরপর রয়েছে 27 নম্বর, যে এলিজা রোগ নিচের কোনটির সঙ্গে জড়িত? এ নম্বর রয়েছে এ ক্যান্সার, বি টাইফয়েড, সি পোলিও এবং ডি এইডস। সঠিক অ্যান্সার হচ্ছে এলিজা রোগ নিচের কোনটির সঙ্গে জড়িত? না, এইডসের সাথে এলিজা রোগ জড়িত। ঠিক আছে, এরপর রয়েছে 28 নম্বর, যে পেশির ক্লান্তির জন্য দায়ী কে? ঠিক আছে, আমাদের যে পেশি রয়েছে শরীরের পেশি, তার ক্লান্তির জন্য দায়ী কে? এ পাইরুভিক অ্যাসিড, বি রয়েছে ল্যাকটিক অ্যাসিড, সি ইউরিক অ্যাসিড এবং ডি রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হচ্ছে পেশির ক্লান্তির জন্য দায়ী কে? না, বি নম্বর ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, পেশির ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। এরপর 29 নম্বর রয়েছে, যে পশুর শিং কি দিয়ে তৈরি হয়? ঠিক আছে, অপশান এতে রয়েছে প্রোটিন দিয়ে তৈরি হয়, না বি নম্বর রয়েছে ফ্যাট দিয়ে, সি নম্বর ভিটামিন এবং ডি নম্বর শর্করা দিয়ে। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে পশুর যে শিং সেটা কি দিয়ে তৈরি হয়? তো অপশান এ নম্বর প্রোটিন দিয়ে পশুর শিং তৈরি হয়। ঠিক আছে, এরপর রয়েছে 30 নম্বর, শাল কি ধরনের বৃক্ষ? এ নম্বর রয়েছে পর্ণমোচী, বি নম্বর চির সবুজ, সি নম্বর জেরোফাইট এবং ডি নম্বর সরলবর্গীয়। সঠিক অ্যান্সার হচ্ছে শাল কি ধরনের বৃক্ষ? তো শাল হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। পর্ণমোচী বৃক্ষ কাকে বলে? বলছে বছরের বিশেষ সময়ে বা নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়। ঠিক আছে, একে পর্ণমোচী বলা হয়। ঠিক আছে, 31 নম্বর বলছে কত বছর অন্তর অন্তর জনগণনা করা হয়? ঠিক আছে, যেটা সেন্সাস বা জনগণনা করা হয় সেটা কত বছর অন্তর করা হয়? এ নম্বর 5 বছর পর, 7 বছর পর, 10 বছর পর নাকি 12 বছর পর? সঠিক অ্যান্সার হচ্ছে 10 বছর পর। ঠিক আছে, কত বছর অন্তর অন্তর জনগণনা করা হয়? না, 10 বছর। ঠিক আছে, 32 নম্বর বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা ব্যারেজ
অবস্থিত? এ নম্বর রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা ব্যারেজ অবস্থিত? এ নম্বর মালদা, বি নম্বর মুর্শিদাবাদ, সি নম্বর উত্তর দিনাজপুর, ডি নম্বর দক্ষিণ দিনাজপুর। সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা ব্যারেজ রয়েছে? না মুর্শিদাবাদ জেলায়। ঠিক আছে। এরপর 33 নম্বর রয়েছে বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে রয়েছে কলজনি, বি নম্বর কোপাই, সি নম্বর মহানন্দা, ডি নম্বর গন্ধেশ্বরী। সঠিক অ্যান্সার হচ্ছে বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বি নম্বর কোপাই, কোপাই নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। 34 নম্বর কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এ বর্ধমান, বি নম্বর নদিয়া, সি নম্বর দার্জিলিং এবং ডি নম্বর রয়েছে উত্তর দিনাজপুর। ঠিক আছে। কুলিক অভয়ারণ্য কোথায় অবস্থিত? না উত্তর দিনাজপুর। ঠিক আছে। কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। ঠিক আছে। এরপর নিচে চলে আসবো 35 নম্বর। সবচেয়ে বড় আয়তনের ভাইরাস কোনটি? ঠিক আছে। অপশন এতে রয়েছে রাইনো ভাইরাস, বিতে রয়েছে বসন্ত ভাইরাস, সিতে পোলিও ভাইরাস এবং ডিতে রয়েছে মাম্পস ভাইরাস। সঠিক অ্যান্সার হচ্ছে সবচেয়ে বড় মাপের বা বড় আয়তনের ভাইরাস কোনটি? অ্যান্সার হচ্ছে বসন্ত ভাইরাস। ঠিক আছে। সবচেয়ে বড় আয়তনের ভাইরাস হচ্ছে বসন্ত ভাইরাস। এরপর রয়েছে 36 নম্বর প্রথম কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? তো ব্যাকটেরিয়া আবিষ্কারক কাকে বলা হয়? এতে রয়েছে লিওয়ান হক, বিতে লুই পাস্তুর, সিতে রবার্ট হুক এবং ডিতে রবার্ট কক। ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে প্রথম ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? তো আবিষ্কার করেন লিওয়ান হক। ঠিক আছে। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিওয়ান হক। এরপর রয়েছে বিএমআর এর সম্পূর্ণ নাম কি? যেখানে অপশানে দেওয়া রয়েছে ব্যালেন্স মেটাবলিজম রেট, বি নম্বর রয়েছে বেসাল মেটাবলিক রেট এবং সি নম্বর রয়েছে বেসিক মাল্টোজ রেট। সঠিক অ্যান্সার হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে। বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এরপর নিচে চলে আসবো 38 নম্বর। নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? ঠিক আছে। অপশানে দেওয়া রয়েছে প্যালেগ্রা রোগ, নাকি রিকেট রোগ, নাকি কোয়াশিওকর এবং ডি নম্বর রয়েছে রেটিন ব্লাস্টোমা। ঠিক আছে। নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? সঠিক অ্যান্সার হচ্ছে কোয়াশিওকর। ঠিক আছে। প্রোটিনের অভাবে হয় কোয়াশিওকর। এরপর 39 নম্বর রয়েছে মুঘলদের সরকারি ভাষা কী ছিল? এ নম্বর রয়েছে উর্দু, বি নম্বর ফার্সি, সি নম্বর ইংরেজি এবং ডি নম্বর হিন্দি। তো মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। ঠিক আছে। মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। এরপর 40 নম্বর রয়েছে কোন সম্রাট দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন? বলছে কোন সম্রাট দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন? এ নম্বর বাবর, বি নম্বর হুমায়ুন, সি নম্বর শেরশাহ এবং ডি নম্বর আকবর। সঠিক অ্যান্সার হচ্ছে কোন সম্রাট দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন? সি নম্বর। সঠিক অ্যান্সার শেরশাহ। ঠিক আছে। শেরশাহ। এরপর রয়েছে 41 নম্বর বিধবা আইন কত সালে পাস হয়েছিল? যেখানে অপশানে দেওয়া রয়েছে বিধবা আইন কত সালে পাস হয়? 1829 সালে, 1839 সালে, 1856 সালে এবং 1909 সালে। সঠিক অ্যান্সার হচ্ছে বিধবা আইন কত সালে পাস হয়েছিল? সি নম্বর বলছে 1856 সালে বিধবা আইন পাস হয়েছিল। 42 নম্বর রয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভারতের যে জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ যেটা রয়েছে তার যে নকশা সেটা কে তৈরি করেন? ঠিক আছে। এ নম্বর রয়েছে মহাত্মা গান্ধী, বি নম্বর পিঙ্গালি ভেঙ্কাইয়া এবং সি নম্বর মোহাম্মদ ইকবাল, ডি নম্বর অরবিন্দ ঘোষ। সঠিক অ্যান্সার হচ্ছে বলছে ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেন? না তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে। এরপর রয়েছে 43 নম্বর প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? প্রকৃতি বা ন্যাচারাল। ঠিক আছে। এ নম্বর রয়েছে 20টি, বি নম্বর রয়েছে 18টি, সি নম্বর 13টি এবং ডি নম্বর 9টি। সঠিক অ্যান্সার হচ্ছে যে প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? সঠিক অ্যান্সার হচ্ছে 20টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এরপর রয়েছে 44 নম্বর রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? যেখানে এ নম্বর দেওয়া রয়েছে 120 থেকে 200 mg পার 100 ml রক্তে। ঠিক আছে। এছাড়া বি নম্বর রয়েছে 150 থেকে 250 mg পার 100 ml রক্তে। ঠিক আছে। এবং সি নম্বর রয়েছে 200 থেকে 300 mg পার 100 ml রক্তে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে 150 থেকে 250 mg পার 100 ml রক্তে। এরপর তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আজকে আমরা ICDS এর যে আপকামিং এক্সাম রয়েছে তার জন্য আমরা 44টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।